গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময় শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমাদেরকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলি। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। সুতরাং ভগবানের নাম এবং ভাগবত এক এবং অভিন্ন। তোমরা আমার ভাগবত কথা শ্রবণ করো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমাদের সকলের মঙ্গল হোক। বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দৈনন্দিন কার্যকলাপ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সারাদিন কী করতেন সেই কাহিনী আজকে আমি বর্ণনা করব। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ উষাকালে শ্রী মাধবের উষাকালে তিনি গাত্রোত্থান করতেন এবং তিনি যখন শুয়ে থাকতেন প্রত্যেক মহিষীগণ তার প্রতি কণ্ঠলগ্ন হয়ে শুয়ে থাকত। যখন তিনি গাত্রোত্থান করতেন তখন মহিষীগণের খুব কষ্ট হতো। তারা জানতো এবার তাদেরকে পতিবিরহ সহ্য করতে হবে এবং সেই ভেবে তারা কাতর হতেন। পারিজাত উদ্যান থেকে আগত সুবাসের প্রভাব ভ্রমরের গুঞ্জনে পাখিরা নিদ্রা থেকে জেগে উঠত এবং তারা যখন সভাকবিদের দ্বারা ভগবানের মহিমা কীর্তনের মতো উচ্চস্বরে গান করতে শুরু করলো, তখনই তারা শ্রীকৃষ্ণকে জাগিয়ে দিল।
ভগবান শ্রীকৃষ্ণ পাখির কলরবে ঘুম থেকে জেগে উঠতেন। যেহেতু এখন তিনি তার আলিঙ্গন থেকে বঞ্চিত হবেন, তাই তার প্রিয়তমের দুই বাহুর মধ্যে শায়িত রানী বৈদর্ভী এই পরম পবিত্র সময়টিকে পছন্দ করলেন না। রানী বৈদর্ভী হচ্ছেন বিদর্ভ দেশের রাজকন্যা রুক্মিণী। তিনি যেহেতু স্বামীর কাছে থাকতেন, তাই এই পাখিরা কলরব করছে এটা তিনি পছন্দ করতেন না। ভগবান শ্রী মাধব ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে জল স্পর্শ করতেন। অতঃপর তিনি, যার আপন প্রকৃতি দ্বারা সকল কলুষ চির দূরীভূত হয় এবং যিনি তার এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশের কারণস্বরূপ, নিজ শক্তিরাজির দ্বারা তার আপন সচিদানন্দ রূপ প্রকাশ করেন, সেই অনন্য অব্যয় অখণ্ড সপ্রকাশ নিজ স্বরূপে বিমল চিত্তে ধ্যানমগ্ন হতেন। সেই সাধুজন শিরোমণি অতঃপর শুদ্ধ জলে স্নান করতেন, স্বয়ং ঊর্ধ্ব নিম্ন বস্ত্র দুখণ্ড পরিধান করতেন এবং প্রাতঃকালীন পূজা থেকে শুরু করে সামগ্রিক পর্যায়ক্রমে শাস্ত্র নির্দিষ্ট ধর্মীয় আচারসমূহ সম্পাদন করতেন। পবিত্র অগ্নিতে আহুতি প্রদান করার পর শ্রীকৃষ্ণ মৌনীভাব অবলম্বন করে গায়ত্রী মন্ত্র জপ করতেন। শ্রীকৃষ্ণ প্রতিদিন উদিত সূর্যের পূজা করতেন এবং তার অংশভূত দেবতা ঋষি ও পিতৃপুরুষগণের তর্পণ করতেন। বিবেকী ভগবান তারপর যত্ন সহকারে তার জ্যেষ্ঠবর্গের ও ব্রাহ্মণগণের পূজা করতেন। সুবস্ত্রে বিভূষিত ব্রাহ্মণগণকে তিনি স্বর্ণশৃঙ্গবদ্ধ ও মুক্তকণ্ঠহারযুক্ত একদল শান্ত ও গৃহপালিত গাভী প্রদান করতেন। এই সমস্ত গাভীরাও সুবস্ত্রে সজ্জিত থাকত এবং তাদের খুরের অগ্রভাগ রৌপ্য দ্বারা আবদ্ধ থাকত। প্রচুর দুগ্ধ প্রদায়ী তারা ছিল প্রথম প্রসূতা এবং সবৎসা। শ্রী ভগবান প্রতিদিন 13,084টি গাভীর বহুদলকে ক্ষৌম্য বস্ত্র, মৃগচর্ম, তিল সহ পণ্ডিত ব্রাহ্মণগণকে প্রদান করতেন। গাভী ব্রাহ্মণ ও দেবতাদের প্রতি, জ্যেষ্ঠবর্গ গুরুগণের প্রতি তার যারা পরমেশ্বরত্বের অংশপ্রকাশ, সেই সকল জীবগণকে শ্রীকৃষ্ণ নমস্কার নিবেদন করতেন। তারপর তিনি মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করতেন। আমাদের বিভূষণ স্বরূপ তার নিজস্ব বিশেষ বসন, অলঙ্কার, দিব্য পুষ্পমাল্য ও অনুলেপন দ্বারা তিনি তার দেহটি শোভিত করতেন। তারপর তিনি ঘি, আয়না, গাভী, বৃষ, ব্রাহ্মণ ও দেবতা দর্শন করতেন এবং প্রাসাদে ও সারা নগরে বাসকারী সমাজের সকল শ্রেণীর সদস্যগণ যাতে উপহার দ্বারা সন্তুষ্ট হয় তার প্রতি নজর রাখতেন। অবশেষে সকলের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি তার মন্ত্রীদের অভিনন্দিত করতেন। প্রথমে ব্রাহ্মণদের পুষ্পমাল্য, পান ও চন্দন বিতরণ করার পর তিনি এই সকল উপহার তার বান্ধব, মন্ত্রী ও পত্নীদেরও প্রদান করতেন এবং অবশেষে তিনি স্বয়ং এই সমস্ত কিছু গ্রহণ করতেন। সেই সময় সুগ্রীব সহ তার অন্যান্য অশ্বযুক্ত শ্রী ভগবানের পরম বিচিত্র রথটি তার সারথি নিয়ে আসতো। তার সারথি তাকে প্রণাম নিবেদন করে তার সামনে দাঁড়িয়ে থাকত। যেমন পূর্বের পর্বতে সূর্যোদিত হয়, তেমনইভাবে তার সারথির হস্ত ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ সাত্ত্বকী ও উদ্ধবের সঙ্গে রথে আরোহণ করতেন। প্রাসাদের রমণীগণ শ্রীকৃষ্ণের প্রতি সলজ্জ প্রেমময়ী দৃষ্টিপাতের দ্বারা নিরীক্ষণ করতেন, আর তাই তিনি তাদের কাছ থেকে অতি কষ্টে মুক্ত হতেন। অতঃপর তিনি তার হাস্যময় মুখমণ্ডল দ্বারা তাদের মনকে মুগ্ধ করে চলে যেতেন। হে রাজন, শ্রী ভগবান সকল বৃষ্ণিগণ পরিবৃত হয়ে সুধর্ম নামে যে সভাগৃহে প্রবেশ করতেন, সেখানে প্রবেশকারী সকলেই জড়জীবনের 6টি তরঙ্গ থেকে রক্ষা পেত। যখনই তিনি সুধর্মা নামে যে সভাগৃহে প্রবেশ করতেন, সেখানে যারাই প্রবেশ করত তারা 6 রিপু থেকে রক্ষা পেত সেই সময়ের জন্য। এখানে সেই সভাগৃহে সর্বশক্তিমান শ্রী ভগবান তার শ্রেষ্ঠ সিংহাসনে উপবেশন করতেন। তিনি তার অনবদ্য দীপ্তিতে দিংমণ্ডলে আলো বিকিরণ করে দীপ্যমান হয়ে বিরাজ করতেন। মানুষের মধ্যে সিংহের মতো যদুগণ পরিবৃত হয়ে সেই যদুশ্রেষ্ঠ অসংখ্য নক্ষত্রের মধ্যে চন্দ্রের মতো উদ্ভাসিত হতেন। আর সেখানে হে রাজন, বিদূষকেরা নানা পরিহাসকর ভাব প্রদর্শন করে শ্রী ভগবানের মনোরঞ্জন করতেন। দক্ষ চিত্তবিনোদনকারীরা তার জন্য অনুষ্ঠান করতেন এবং নর্তকীরা উৎসাহ সঙ্গে নৃত্য করতেন। এই সকল শিল্পীগণ মৃদঙ্গ, বীণা, মুরজ, বেণু, করতাল ও শঙ্খধ্বনির সঙ্গে নৃত্যগীত করতেন এবং পেশাদার কবি, ইতিহাস কথক ও স্তুতিপাঠকগণ শ্রী ভগবানের মহিমা কীর্তন করতেন। হে মহারাজ,
কোনো এক ব্রাহ্মণ সেই সভাগৃহে উপস্থিত হয়ে অনর্গলভাবে বৈদিক মন্ত্রাবলী উচ্চারণ করতেন। ওই অন্যান্যরা অতীতের পুণ্যবান রাজাদের কথা সবিশেষ বর্ণনা করতেন। হে রাজন, একবার কোনো এক অপূর্ব দর্শন পুরুষ সেই সভায় উপস্থিত হয়েছিল। দ্বার রক্ষক তার কথা শ্রী ভগবানকে জ্ঞাপন করার পর তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। সেই পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করে কিভাবে অসংখ্য রাজাদের জরাসন্ধ বন্দি করে রেখেছে এবং কিভাবে তারা কষ্ট পাচ্ছে গীতাঞ্জলি পুটে শ্রী ভগবানকে তা বর্ণনা করল। সেই যে এসছিলেন তিনি এসে সেই যে রাজারা বন্দি আছে তারা যেভাবে বলেছিল সেইভাবে তিনি ভগবানকে বললেন। রাজারা বললেন, তাদের দূতের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে, দূত বলছেন সেইগুলি তারা বলছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে অপ্রমেয় আত্মা, হে শরণাগতজনের ভয় বিনাশক, আমাদের ভিন্ন মনোভাব সত্ত্বেও আমরা সংসারের ভয়বশত আপনার শরণাগত হয়েছি। এই জগতের মানুষেরা সর্বদা পাপ কর্মে রত এবং এইভাবে তারা আপন নির্দেশ অনুসারে আপনার অর্চনা করার তাদের প্রকৃত কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত। প্রকৃতপক্ষে এই আচরণের মাধ্যমেই তাদের সৌভাগ্য লাভ হবে। আমরা সেই সর্বশক্তিমান ভগবানকে আমাদের প্রণাম নিবেদন করি, যিনি কালরূপে আবির্ভূত হন এবং এই জগতে কারো দীর্ঘ জীবনের জন্য দুর্দান্ত আশাকে সহসা ছেদন করেন। হে সর্বশক্তিমান ভগবান, সর্বদা ভয়ে পূর্ণ মৃতবৎ এই দেহ নিয়ে আমরা স্বপ্নবৎ বিষয়াসাধ্য রাজসুখের বোঝা বহন করি। এইভাবে আমরা আত্মার প্রকৃত সুখ পরিত্যাগ করেছি, যা আপনার প্রতি নিষ্কাম সেবার দ্বারা লাভ করা যায়। অত্যন্ত দিনহীন হওয়ার ফলে আমরা এই জীবনে আপনার মায়াশক্তির অধীনে কেবলই ক্লেশ ভোগ করছি। সুতরাং যেহেতু আপনার পদযুগল শরণাগতের শোক দূর করে, তাই মগধরাজ রূপ কর্মের শৃঙ্খলের বন্দিত্ব থেকে আমাদের মুক্ত করুন। 10 সহস্র মত্ত হস্তির বিক্রম একাকী ধারণ করে ঠিক যেভাবে কোনো সিংহ মেষদের আবদ্ধ করে সেভাবে সে আমাদেরকে তার গৃহে বন্দি করে রেখেছে। হে চক্রধারী, আপনার শক্তি অসীম, তাই 17 বার আপনি যুদ্ধে জরাসন্ধকে পরাজিত করেছিলেন, কিন্তু তখন মনুষ্যজনিত কার্যে সম্পূর্ণরূপে অভিনিবিষ্ট হয়ে আপনি তাকে একবার আপনাকে পরাজিত করতে সুযোগ প্রদান করেছিলেন। এখন তাই সে এতটাই অহংকারে পূর্ণ যে আপনার প্রজারূপে সে আমাদের উৎপীড়ন করার সাহস করছে। হে অজিত, কৃপা করে এই অবস্থার প্রতিকার করুন। এই রাজাদের প্রেরিত দূত আরও বললেন, এই সকল জরাসন্ধের কাছে বন্দী রাজাদের এই হলো বার্তা। উনি ওই রাজাদের হয়ে এই বার্তা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন। তারা আপনার চরণযুগলের শরণাগত হয়ে সকলেই আপনার দর্শনাভিলাষী। এই সকল দিনজনকে কৃপা করে সৌভাগ্য প্রদান করুন। বন্ধুগণ, আমি এইটুকুই বর্ণনা করলাম। জরাসন্ধকে যে রাজাদেরকে বন্দি করে রেখেছিল, সেই দূত এসে ভগবান শ্রীকৃষ্ণকে তাদের কাহিনী বর্ণনা করলো। এইটুকু আজকে বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। আজকে আমি বর্ণনা করলাম ভগবান শ্রীকৃষ্ণের দৈনন্দিন কার্যকলাপ, এবং এই দৈনন্দিন কার্যকলাপ বর্ণনা করতে গিয়ে মগধরা জরাসন্ধ যেসব রাজাদের বন্দি করে রেখেছিল তারা যে দূত পাঠিয়েছিল, সেই দূত কিভাবে ভগবানকে তার বার্তা পাঠিয়েছিল সেই কাহিনী বর্ণনা করলাম। আমি এরপরে পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ সকলেই সর্বদাই সুরক্ষিত রাখুন, এই কামনা করি। ভাগবতম শ্রবণম মঙ্গলম, তোমরা ভাগবত শ্রবণ করো, তাহলেই তোমাদের মঙ্গল হবে। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।